হত্যা করা করলো আবু জেহেল। যেই বাড়ি থেকে হত্যার পরামর্শ করা হতো, যেই বাড়ি খান থেকে নীল লস্কর তৈরি করা হতো, আবু জেহেলের বাড়িটা ছিল 7 তলা। আল্লাহ পাক বলছে, হাবিব, আবু জেহেলের বাড়িটা আমি রাখলাম না, মাটির সাথে মিশাইয়া দিলাম। মাটির সাথে শুধু মিশাই আল্লাহ পাক বসে থাকেননি, আবু জেহেলের বাড়ি খান আল্লাহ পাক আন্তর্জাতিক টয়লেট বানায় ছাড়ছে। এই যুগে যুগে যারা ইমানদারদেরকে হত্যা করবে, ইমানদারদেরকে ফাঁসি দিয়ে মারবে, তাদের পরিণতি কি হয় 5 তারিখে নিজের চোখেই দেখতে পারলাম। শুধু আমি দেখেছি যেমন আপনারাও দেখেছেন তেমন। 5 তারিখের কথা আর বলবো না, ওইগুলি ইতিহাস তো আপনাদের জানা। শাড়িটা নিয়ে সাধারণ জনগণ কিভাবে পড়ে, পুকুরের মাছটা কিভাবে মারে গণভবনে, ঠিক কিনা বলে, ফ্রিজ খুলে কিভাবে রানগুলি খেলো, তার চেয়ারে বসে রিস্কাওয়ালা কিভাবে বক্তব্য দিল, পৃথিবীর ইতিহাস সাক্ষী। ইমানদারদেরকে আবু জেহেল মারলেন, সুমাইয়াকে হত্যা করলেন, বাড়িটা আন্তর্জাতিক বাথরুম হয়ে গেছে। যেই গণভবন থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শহীদ আল্লামা সাইদি হুজুরকে মারা, যেখান থেকে পরামর্শ দেওয়া হতো, হুকুম দেওয়া হতো। গতকালকে ট্রাইব্যুনালে আমাদের অ্যাডভোকেট তাজুল ইসলাম ভাই উনি বলেছেন, আমাদের নেতৃবৃন্দকে হত্যা যত কথা হাসিনার সমস্ত কথা লিপিবদ্ধ করা আছে, আমরা সত্যর ভিত্তিতে বিচার করব। আর আমাদের নেতাদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে হত্যা করেছে। আর হাসিনা যত হত্যাকাণ্ডের টেপ রেকর্ডার আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে জমা হয়ে গেছে। ট্রাইব্যুনাল বলেছে জাতির সামনে হাসিনার সমস্ত ভিডিওগুলি প্রকাশ করা হবে। গণভবন থেকে সব ভিডিওগুলি তারা উদ্ধার করেছেন। আমার ভাইরা, গণভবনটা আজকে আবু জেহেলের বাড়িতে যেরকম বাথরুম হয়ে গেছে, আজকে গণভবন গাঁজা খুরদের দখলে। আর এখন বসে বসে গাঁজা খায়, এখন কুকুরে পেশাব করে, মানুষে পায়খানা করে। ওদের আবু জেহেলের বাড়ি যেমন বাথরুম, এই বাড়িটা আজকে বাথরুম। অপরাধ একটা, আবু জেহেল ইমানদারদেরকে হত্যা করেছিল, আর এই আবু জেহেল, নতুন আবু জেহেল ইমানদারদেরকে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত, ওদের জীবন সফল ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা এনেছে। এখন বলতে পারেন হুজুররাও তো ঈমানের দাবি করে, ওরাও তো কালেমা পড়ে। আল্লাহ পাক বলছে, হাবিব, মাথায় টুপি দেখে বিশ্বাস করবেন না, আর কালেমা পড়লে ঈমানদার হবে না। এখন আসল ঈমানদার কারা আমি আপনাকে বাতায় দিচ্ছি, শিখাই দিচ্ছি। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে নবী, মানুষের মধ্যে কিছু লোক আছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে কিছু লোক আছে আপনার কাছে এসে ঈমানের কথা বলবে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়িও থাকবে, এদেরকে ঈমানদার ভাববেন না। ওয়া মা হুম বিমুমিনিন, এরা হলো সিটার এবং বাটপার, এরা মুমিন না। আল্লাহ পাক আরেক জায়গায় বলতেছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে নবী, আল্লাহু ইয়াশহাদু, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, এই টুপিওয়ালারা যতই টুপি পড়ুক, যতই জুব্বা গায়ে লাগাক, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই সব টুপিওয়ালারাই মুনাফিক, মিথ্যাবাদী। হাসিনাদের কালেমার পড়ার ঢং দেখে তো মনে মনে ভাবা হয় পাক্কা ইমানদার। নারায়ণগঞ্জের শামীম ওসমান উনি বললেন, দেখলাম ভিডিওতে দৈনিক 70 থেকে 80 টাকা কি পড়ে, আলহামদুলিল্লাহ এখানেও আছে, কিন্তু সংখ্যায় কম। গতকালকে যেখানে জিজ্ঞেস করলাম, সব লোকেরা সেই ভিডিও দেখেছিল। দৈনিক 70 থেকে 80 টাকা
তাহাজ্জুদে নামাজ পড়ে শামীম ওসমান সন্ত্রাসীদের গঠফাদা। তাহলে ওদের দলে কালেমা পড়ার লোক আছে, তাহাজ্জুদ পড়ার লোক আছে। হাসিনা বললেন আমি দৈনিক কোরআন শরীফ না পড়া পর্যন্ত কাজে লাগি না, প্রতি মাসে একটা করে কোরআন শরীফ খতম করি, 12 মাসে 12টা কোরআন খতম করি। কিন্তু আল্লাহ পাক বলছেন কোরআন শরীফ খতম করে এক জিনিস, আর কোরআনের শাসন চাওয়া হলো আর এক জিনিস। কোরআন শরীফ খতম করলেই জান্নাত হবে না, যদি কোরআনের আইনটা না চায়। ইল্লাল্লাযিনা, আপনি যখন ঈমান আনলেন কার প্রতি? যখন আল্লাহর প্রতি ঈমান আনলেন, আর ব্যক্তিগত কোনো রাজনীতি করতে পারবেন না, ব্যক্তিগত সমাজনীতি করতে পারবেন না। ঈমান আনছেন যার প্রতি সংবিধান দিয়েছেন তিনি। আপনি তো ঈমান আনছেন আল্লাহর প্রতি, এখন আপনার জীবনটা কিভাবে চালাবেন সেই জন্য আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ আস্তারা, পড়েন ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। তোমার জান এখন তোমার মাল, ইচ্ছা মতো ব্যবসায়ী করতে পারবে না। তুমি যদি জানটা আমাকে দিতে পারো, মাল যদি আমাকে দিতে পারো, বিনিময় আমি তোমাকে জান্নাত দেব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন না শুধু কোরআন শরীফ খতম করে, কিন্তু পার্থক্য হলো একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাযিনা, রাসূল যখন কালিমার দাওয়াত দিলেন, দলে দলে লোকেরা কালিমা পড়ছেন লা ইলাহা। এখন হুজুর বলছেন কালিমা তো পড়লা, ঈমান তো আল্লাহর প্রতি। আল্লাহ চলো এখন আমরা সবাই কালেমার আইন চালু করি। কার আইন চালু করি? কারণ যিনি সৃষ্টি করেছেন, যার প্রতি ঈমান আনছো, ওই রবের আইন সমাজে চালু করব। তখন এরা বলল না, আমি তো কালেমা পড়ছি, এই কোরআন দিয়ে তো সমাজ পরিচালনা হোক, আমি তো চাবো না। আল্লাহ পাক তখন বললেন, এদেরকে বলেন বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, এদেরকে বলো, যারা ঈমান এনেছে এদেরকে বলো, আল্লাহ আমার প্রতি যা নাজিল করেছে তা তোমাদের বিশ্বাস করতে হবে, মানতে হবে। যদি যা নাজিল হয়েছে যদি বিশ্বাস না করে শুধু খতম করো, তারাবি নামাজ পড়ে খতম করে। নেতাজি হাফেজ সাহেবকে নিয়োগ দিয়েছে, 2 হাফেজে যত বেতন উনি দেন, জুব্বা কিনে দেন, আতর কিনে দেন, কত আদর। 30টা দিন সাহারি থেকে ইফতারি পর্যন্ত হাফেজদেরকে খাওয়ায়। উনি খতম তারাবির দারুণ পাগল, কোরআন তেলাওয়াতের সোনার ওই পাগল। যখন 17 রমজান এলো, বদর দিবস, যখন বদর নিয়ে আলোচনা করলাম, নেতার চোখটা বড় হয়ে গেল। হুজুর বদর নিয়ে আসলেন কেন? আমি বললাম, নেতাজি যার জীবনে বদর নাই তার জীবনে কদর নাই। রাসূল বলেছেন, যার জীবনে বদর নাই তার জীবনে লাইলাতুল কদর। লাইলাতুল কদরের দিনে সবাই সারা রাত থেকে নামাজ পড়ে, এই কদর তো তাদের লেখা হবে। এই কদরের আমল তো তারাই পাবে যারা বদরের বিশ্বাসী। আপনি বদরের আইন, বদর যারা চায়, বদরের শাসন যারা চায়, কোরআনের শাসন যারা চায়, আপনি শুধু কোরআন পড়ছি, কিন্তু আল্লাহ বলছেন বিমা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন নাজিল করছি, যদি ইল্লাল্লাযিনা, আমার উপর বিশ্বাস স্থাপন করো, তাহলে নেতা দিয়েছি আগে, নীতি দিয়েছি পরে। নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নীতির নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। তাহলে তুমি তো শুধু মুখে মুখে ঈমানের দাবি করো, কিন্তু এই কোরআনের মধ্যে যতগুলো আমি নীতি দিলাম, চুরি করলে হাত কাটতে হবে, কার আইন? কিন্তু তুমি চুরি করলে, তুমি নেতা, তুমি এমপি, তুমি মন্ত্রী, চুরি করেছে, তোমার পার্লামেন্টে চুরির বিচার হয় না। চুরির বিচারে যারা চায়, সেই দলের লোকেরা চুরি করলে হাত কাটতে হবে, এই আইনটা যারা চায়, এই দলের নেতাদেরকে মিথ্যা মামলা দিয়া ফাঁসি দিয়েছো। তুমি শুধু কোরআন খতম করো। এই জন্য আল্লামা ইকবালকে সুন্দর করে বলেছেন, আমুল কি কিতাবে থি দোয়া কি কিতাব बना दिया, अमूल की किताब थी दुआ की किताब
बना दिया, समझने की किताब थी, पढ़ने का किताब बना दिया। যেই কোরআনটা আসলো আল্লাহর আইন সমাজী কায়েমের জন্য, শুধু তুমি আল্লাহর আইনের পক্ষে কাজ না করে কোরআনকে খতমের কিতাব বানাইলা, তাবিজের কিতাব বানাইলা, কোরআনের শাসন যারা চায় তাদের নামে মামলা লাগাইলা, আর নিজেরা শুধু কোরআন খতম করো। এর নাম হলো মুনাফিকি। এর নাম কি? এর নাম হলো মুনাফিকি। নিজেরা কোরআন শরীফ পড়ে মাহফিলে আওয়ামী লীগ নেতারা অতিথি ছিল, ছিল না? অতিথি ছিল। ওরা অতিথি, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, মাহফিলের অতিথি, ঠিক কিনা বলে? টাকা যত লাগে মাহফিলে দিব, মসজিদ করে দিব, মাদ্রাসা এতিমদের খাবার দায়িত্ব আমি নিলাম, কিন্তু খবরদার সাইদির জন্য দোয়া করা যাবে না। সাইদির জন্য যেই বক্তা দোয়া করবে, এই বক্তা কিন্তু গ্রেফতার হবে আমার জন্য। বাংলাদেশে আমাকে হাজার নিষেধ করেছে মাহফিল কমিটি, হুজুর সাইদি সাহেবের নাম নেওয়া যাবে না। আমি বলছি ঠিক আছে, করব না, কিন্তু দোয়ার সময় কিন্তু বাদ দিতে পারি না। সাইদি হুজুরের কথা অটোমেটিক চলে আসে। কিভাবে বাদ দিতে পারি? যিনি বক্তা না হলে আমি বক্তা হতে পারতাম না। যাকে দেখে আমার বক্তা হওয়ার উৎসাহ জেগেছে, আমার আব্বা ডাক্তার ছিলেন, আমার ছোট ভাই সেনাবাহিনীর শিক্ষক, আমার নানা প্রাইমারি মাস্টার, আমার ভাইয়েরা সবাই চাকরি করেন ফ্যামিলিতে। আমি সাইদি সাহেবের তাফসীর শুনে ছোট কাল থেকে। আমার মা মাদ্রাসার ছাত্র এবং কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। আমার মায়ের আশা ছিল আমি যেন ওয়াজ মাহফিল করি। আমার মায়ের আশায় আমি এই ময়দানে আসলাম। সাইদির ওয়াজ শুনে এই ময়দানের প্রতি আমার অনুপ্রেরিত হয়েছে, বাদ দিতে পারি না। মোনাজাত করেছি, মাহফিলে মারামারি শুরু হয়ে গেল। কেন সাইদির নাম নেওয়া যাবে? কেন বক্তা নাম নিল? সাইদির অপরাধটা কি? আল্লাহ পাক অনেক আগে বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহি আজিজিল হামিদ। আল্লাহ বলছেন কেন এদেরকে মারে, কেন ফাঁসিতে ঝুলায়? অপরাধ কি? ওয়ামা নাকামু মিনহুম, এই মুমিনদেরকে কেন ফাঁসিতে ঝুলায়? কেন কাদের মোল্লার মতো মানুষকে ফাঁসি দেয়? কেন মৌলানা নিজামীর মতো আলেমরা ফাঁসি দেয়? কামরুজ্জামানের মতো মানুষকে কেন ফাঁসি দেয়? আমার ভাইরা, একটা অপরাধ। এই মানুষগুলি ঈমান আনছে ইল্লাল্লাযিনা, আল্লাহ বলছে আমার প্রতি ঈমান যদি না এনে, ওরা যদি জয় বাংলার প্রতি ঈমান আনতো ফাঁসি হতো না। সাইদি সাহেব যদি জয় বাংলা বলতেন ফাঁসি হতো নাকি? সাইদি সাহেব যদি ভারতের পক্ষে কথা বলতেন ফাঁসি হতো নাকি? কিন্তু ইমানদার ব্যক্তি কখনো জয় বাংলা বলতে পারে? আল্লামা সাইদি জীবনের শেষ পর্যন্ত মাথা নত করেনি। মামুনুল হক বললেন, আপনারা জানেন তাফসীর কারক হিসাবে, আর জেলখানার মধ্যে আমি যতটুকু কথা শুনেছি, হাজার হাজার কোটি টাকার তাকে লোভ দেখানো হয়েছে। কামালউদ্দিন জাফরি তার বিআইকে দিয়ে বলছেন, বিআই আমি এই টাকা লাথি দিই, আমি যে কোরআন বুঝেছি, জামাত ইসলামী বুঝেছি, জামাতের বাইরে যেতে পারবো না। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, একটাই অপরাধ, মানাকামু মিনহুম, মুমিনরা ঈমান আনছে ইল্লাল্লাযিনা। যদি সাইদি সাহেব জয় বাংলা বলতেন, এক সেকেন্ড জেলখানায় থাকা লাগতো। কিন্তু সাইদি সাহেব তো জয় বাংলা বলতে পারেন না। ইমানদার ব্যক্তি জয় বাংলা বলতে পারবে না। কারণ আমি যখন দুনিয়াতে আসলাম, আমার কানে আজান দেওয়া হয়েছে, আর এক কানে ইকামত দেওয়া হয়েছে। আজানের প্রথম শব্দ কোনটি? ইকামতের প্রথম শব্দ কোনটি? ঈদগাহের ময়দানে আমরা স্লোগান দিয়েছি। কার স্লোগান দিতে গেছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল। ঈদগাহের মাঝে প্রথম তাকবীর কোনটি? শেষ তাকবীর কোনটি? জানাজার নামাজ জীবনের শেষ নামাজ, প্রথম তাকবীর কোনটি? শেষ তাকবীর কোনটি? তার মানে হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুসলমান বলবে আল্লাহু আকবার। ঠিক না বলে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মুসলমান বলবে ইল্লাল্লাযিনা।
ইমান যে ব্যক্তি আনছে সেই ব্যক্তির স্লোগান জয় বাংলা হতে পারে না। যারা আওয়ামী লীগ করে সিদ্ধান্ত নেন ইমানের পরেই জয় বাংলা বলা যাবে না, ইমানের পরে স্লোগান দিতে হবে আল্লাহু আকবার। এটা ইমান আমাদেরকে শেখায়, এটি আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত, ওরাই সফল যারা ইমান আনছে কার প্রতি। কিন্তু ইমান আনলেই হবে না, ভকাস ইমান আনলেই হবে না। কারণ চিনি দেখতে যেমন, আবার লবণও দেখতেও তেমন, ইউরিয়া সার দেখতে যেমন, হোমিওপ্যাথি বড়ি দেখতেও তেমন, ঠিক কি না? কিন্তু অরিজিনাল ইমানদার হতে হবে। ইমান যদি না থাকে, যদি আপনি কোরআনের শাসনটা না চান, ইমান যদি না থাকে, ইমানের ভিত্তির জীবন গঠন না করে, মরার সময় যদি সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি বলে বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে